তো শিবকার্তিকেয়ান তার একটি মুভি আসতে চলেছে আয়ারল্যান্ড বলে, যেটা একটা সায়েন্স ফিকশন মুভি হতে চলেছে। তো সেই মুভিটাও রিলিজ হতে চলেছে এবছরই জানুয়ারির 12 তারিখে। সেই মুভিটারও একটি ট্রেলার এসে, তো সেই ট্রেলারটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো শিবকার্তিকেয়ান মানে তার যে সিনেমাগুলো হয়, তো সিনেমাগুলোর মধ্যে একটা ভালো মানের কন্টেন্ট থাকে, যার জন্য শিবকার্তিকেয়ানের মুভি আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। এবং এই যে অ্যাক্টরটা, তার মধ্যে কিন্তু ভালো একটা পোটেনশিয়াল রয়েছে সুপারস্টার হওয়ার। তার মুভি চয়েস, তার মধ্যেও যে ভেরিয়েশন রয়েছে, তো সেগুলো বেশ ভালো লাগে। এবং তার এই যে আয়ারল্যান্ড মুভিটা, তো এটা একটা সায়েন্স ফিকশন মুভি তো হচ্ছে, এবং তার সাথে এই মুভিতে এলিয়েন এই কনসেপ্টগুলোও রয়েছে। এমনি আমাদের ইন্ডিয়ান মুভিতে এলিয়েনের কনসেপ্টের উপর মুভি খুবই অল্প হয়েছে, এবং তামিল ইন্ডাস্ট্রিতে এই এলিয়েন কনসেপ্টকে নিয়ে কোনো মুভি হয়েছে কি না আমি জানি না, মনে হচ্ছে হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে তামিল ইন্ডাস্ট্রির হয়তো প্রথম কোনো মুভি যেটা এলিয়েনের উপর বেস করে, মানে এলিয়েনের কনসেপ্টটাকে নিয়ে মুভি করা হচ্ছে। তো এখানে যে গল্পটা ট্রেলার দেখে বুঝলাম, তো এখানে যে এলিয়েনটা তার গ্রহে থেকে কোনো একটা ধাতু বা কোনো একটা অ্যাস্টেরয়েড যেটা পৃথিবীতে এসে পড়বে, এবং সেটার মধ্যে কিছু তো একটা থাকবে, যেটার জন্য এই মুভির যে ভিলেন মানে শরৎ কেলকার, তো সে একজন সায়েন্টিস্ট হবে, এবং সে এই মেটালটার পিছনে পড়বে, এবং এই মেটালটাকে আবার হয়তো ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলিয়েনটা আবার আর্থে আসবে, এবং আর্থে আসার পরে হয়তো আরও কিছু সমস্যা হবে, এবং হয়তো এই এলিয়েনটাকেই সাহায্য করবে শিবকার্তিকেয়ানের ক্যারেক্টারটা, মানে যে এই মুভির লিড। ট্রেলার দেখে এটুকুই গল্প বুঝলাম, এবং হয়তো আরও ভিতরে আরও অনেক কিছু থাকবে, সেটা মুভি দেখলেই বোঝা যাবে। তো এই ট্রেলারটায় মানে কনসেপ্টটা তো ভালো লেগেছে, এবং এখানে যে প্রেজেন্টেশনটা এবং এলিয়েনটাকে যেভাবে দেখানো হয়েছে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং তামিলনাড়ুর মধ্যে একটা এই ঘটনা দেখানো হচ্ছে, এবং সেখানে মানে তামিলনাড়ুর যে কালচার, সেগুলোর মধ্যে এই যে সায়েন্স ফিকশন জিনিসটাকে যে মিক্স করেছে ডিরেক্টর, তো সেটা ডিরেক্টরকে প্রশংসা করতেই হয়। ট্রেলারের মধ্যে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং একটা সিরিয়াস তো মুভিটা রয়েছে, কিন্তু তার সাথেও যে হালকা কমেডি রয়েছে সেটাও বেশ ভালো লাগছে। এবং এখানে যে ভিএফএক্সের যে কাজ রয়েছে, গ্রাফিক্সের যে কাজ রয়েছে, তো একটা সায়েন্স ফিকশন মুভিতে এইগুলো প্রচণ্ড ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়। এবং এই ট্রেলারটা দেখে এটুকুনি মনে হলো যে ভিএফএক্স গ্রাফিক্সের কাজ কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান মুভির বাজেট অনুযায়ী কিন্তু বেশ ভালো। একটা হলিউড মুভির সাথে এটা কম্পেয়ার করা যায় না, কারণ তাদের লেভেল মানে অনেক হাই লেভেলের হয়, তো তার সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু ইন্ডিয়ান যে মুভিগুলো হয় তাদের যে বাজেট অনুযায়ী যেরকম ভিএফএক্স গ্রাফিক্সের কাজ হয়, তার থেকে অনেক ভালো কাজ হয়েছে এই আয়ারল্যান্ড মুভিতে। এবং এই মুভির এই যে নাম আয়ারল্যান্ড, তো এটা একটা তামিল ওয়ার্ড, এবং এর মানে হচ্ছে বাইরে থেকে যারা আসে বা বাইরের লোক, তাদেরকেই আয়ারল্যান্ড বলা হয়। তো এখানে আয়ারল্যান্ড মানে এই এলিয়েনটাকেই বোঝানো হচ্ছে। তো এই মুভিটার যে ট্রেলারটা সেটা তামিল এবং তেলেগুতে এসছে। তো এক সময় শুনেছিলাম মুভিটা হিন্দিতেও রিলিজ হবে, এবং যেহেতু এখানে শরৎ কেলকার, রাকুলপ্রীত সিংয়ের মতন অ্যাক্টার্স রয়েছে, এবং শিবকার্তিকেয়ান, তাকেও হিন্দি বেল্টের দর্শক অনেকেই চেনে এবং অনেকে পছন্দ করে আমার মতন। তো মুভিটা হিন্দিতে আসা দরকার ছিল এবং আসার কথাও ছিল, কিন্তু মুভিটার এই যে ট্রেলারটা এলো, এটা হিন্দিতে কেন এলো না বুঝলাম না। এবং হয়তো মুভিটা হিন্দিতে মেকার্সরা আর রিলিজ করতে চাইছে না, হয়তো মুভিটা তামিল এবং তেলেগুতেই রিলিজ হবে। তো দেখাই যাক, রিলিজ হতে এখনও কিছুদিন বাকি রয়েছে, এর মধ্যে হয়তো মুভিটার হিন্দি ট্রেলার ছেড়ে দিল, কিংবা মুভিটা হিন্দিতে এলো। তো দেখাই যাক, মুভিটা যদি হিন্দিতে আসে এই মুভিটা তো নিশ্চয়ই দেখব। এবং আমার এই রকম ধরনের কনসেপ্ট আমার খুব ভালো লাগে, আর তার উপরে শিবকার্তিকেয়ানের মতন অ্যাক্টার রয়েছে, তো মুভিটার প্রতি আশা রয়েছে ভালো একটা কিছু হবে। তো দেখাই যাক কী হয়। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।